বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় 1:40 বাজে আর এখন আমরা লাগেজ প্যাকিং করছি। অ্যাকচুয়ালি প্যাকিং না, প্যাকিং আমাদের হয়ে গেছে, এখন লাগেজগুলো বন্ধ করছি। এটা বিদ্যুৎ মিষ্টুর সুটকেস আর এটা হলো আমার সুটকেস। একটু পরেই লাগেজ নিয়ে আমরা বেরোবো। সবার আগে মিষ্টুকে স্কুল থেকে পিক আপ করবো, তারপর আমরা কেন্টাকি যাব। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না যে মিষ্টু লাস্ট 2 বছর থেকে আর্চারি শেখে। ওর স্কুল থেকেই ওকে আর্চারি শেখায় এবং লাস্ট ইয়ার ও ন্যাশনালসে ওদের স্কুলকে রিপ্রেজেন্ট করেছে। ওদের স্কুল 15 টাইমস আর্চারি স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছে আর বেশ কয়েকবার ন্যাশনালসও জিতেছে। তো গত বছর ওর আর্চারি ন্যাশনালসের জন্য আমরা কেন্টাকি গিয়েছিলাম আর এবারও যাচ্ছি, সেজন্যই এইসব প্যাকিং। তো কাল হলো মিষ্টুর ন্যাশনালস, সেজন্যই একটু পরে আমরা বেরোবো। তো যাই হোক, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাড়িতে লাগেজ তুলে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হলো মিষ্টু স্কুলে। সকাল থেকে মেঘ ডাকছিল আর সমানে বৃষ্টি পড়ছিল, তবে এখন বৃষ্টি থেমে গিয়ে রোদ্দুর উঠে গেছে। আমরা চলে এসেছি মিষ্টু স্কুলের ভেতরে। এখানে এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে। সব বাবা মা, দাদু দিদা, ঠাকুমা যাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা কাল আর্চারি ন্যাশনালসে পার্টিসিপেট করবে, তারা আজ সবাই আস্তে আস্তে স্কুলে আসছে। একটু পরেই এখানে মিষ্টুদের টিম গুড লাক প্যারেড করবে আর স্কুলের সব স্টুডেন্টস, টিচার্স, তারপরে সব গার্জিয়ানসরা মিষ্টুদের টিমকে ন্যাশনালসের জন্য গুড লাক উইশ করবে। ওই যে 2025-এর আর্চারি স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে মিষ্টুদের টিম হলওয়ের দিকে আসছে। সবাই ওদের দেখে হাততালি দিচ্ছে আর গুড লাক উইশ করছে, যাতে ওরা ন্যাশনালসেও চ্যাম্পিয়ন হয়। এই যে মিষ্টু আমাদের দেখে হাত নাড়ছে। ন্যাশনালসের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মিষ্টুদের টিম এইভাবে পুরো স্কুলে ট্রফি নিয়ে প্যারেড করবে। ওই যে ওরা আসছে। সবাই এখন ভীষণ খুশি যে স্কুল টিম আর্চারি ন্যাশনালসের জন্য কেন্টাকি যাচ্ছে। মিষ্টু এসে আমাদের হাতে দুটো কাগজ ধরিয়ে দিয়ে গেল। একদম শেষে দেখো, উনি হলেন মিষ্টুদের কোচ। বাচ্চাদের আর্চারি শেখানো, তাদের সাথে কঠিন পরিশ্রম, আর্চারির সব খুঁটিনাটি এবং টিমের এই অভাবনীয় সাফল্যের পেছনে ওনার অবদান অপরিসীম। মিষ্টুকে স্কুলের দুজন বাচ্চা গুড লাক উইশ করে কার্ড বানিয়ে দিয়েছে। কার্ডে লেখা আছে গো আর্চারি টিম, আর এই কার্ডটার তলায় দেখো লেখা আছে ইউ আর অলওয়েজ সো নাইস টু মি, থ্যাংক ইউ। প্যারেড শেষে সব পার্টিসিপেন্টসরা এখন তাদের বো অ্যান্ড অ্যারো নিয়ে কেন্টাকির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চলো চলো চলো, এখনই আমি যাচ্ছি, আমার ব্যাগ নিতে হবে। যা ব্যাগ নিয়ে আয় তাড়াতাড়ি। এটা নাও। ঘড়িতে এখন দুপুর 3:25 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে, আর ওই দেখো পেছনে মিষ্টু বালিশ কম্বল নিয়ে একদম সেট হয়ে শুয়ে পড়েছে। ওকে বললাম যে এখন একটু ঘুমিয়ে নিতে, কারণ আমাদের কেন্টাকি পৌঁছতে প্রায় 5 ঘন্টা মতো লাগবে। রাস্তায় দেখো এখন ভালোই ট্রাফিক আছে। তাছাড়া কেন্টাকি ইস্টার্ন টাইম জোন ফলো করে, মানে মুজোরি থেকে কেন্টাকি 1 ঘন্টা এগিয়ে। তাই হিসেব মতন আমরা কেন্টাকি পৌঁছবো ওই রাত 8:30 নাগাদ, কিন্তু কেন্টাকি টাইম অনুযায়ী সেটা রাত 9:30 হয়ে যাবে। ওই যে আর্চটা দেখা যাচ্ছে, আমরা একদম ডাউনটাউনের পাশ দিয়ে যাচ্ছি। ব্রিজ ক্রস করলেই আমরা ইলিনয়তে উঠে পড়বো। এক্স্যাক্টলি। ওই শিকাগো, লুইভিল, ইন্ডিয়ানাপলিস, আমরা লুইভিল যাব। অন্য টাইমে আমরা শিকাগো যাই। লুইভিল কেন্টাকি। কেন্টাকি মানে যেখান থেকে কেএফসি চালু হয়েছিল। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমরা ড্রাইভ করছি। এখন আমরা আমাদের পাশের স্টেট ইলিনয় দিয়ে যাচ্ছি। রাস্তাটা অপূর্ব সুন্দর। রাস্তার দুদিকে প্রচুর সবুজ, মাঝে মাঝে আবার 2-3 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। এই রকম রাস্তা দিয়ে ড্রাইভ করতে আমাদের ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে এই আমরা ইলিনয় থেকে ইন্ডিয়ানা স্টেটে ঢুকে পড়লাম। এর পরের স্টেটই হলো কেন্টাকি। কেন্টাকি পৌঁছতে আমাদের আরও 2 ঘন্টা মতো লাগবে। সামনের এই বিশাল লম্বা ট্রাকটা একবার দেখো, 7টা গাড়ি নিয়ে যাচ্ছে। ওপরের এই ট্রাকটা তো দেখে মনে হচ্ছে যেন ঝুলছে, যে কোনো সময় পড়ে যাবে, কিন্তু না, প্রত্যেকটা গাড়ি খুব সিকিউর ওয়েতে ট্রাকের সাথে বাঁধা আছে। এই ধরনের ট্রাক যেগুলো এক স্টেট থেকে অন্য স্টেটে গাড়ি নিয়ে যায়, তাদের কার হলার্স বা অটো ট্রান্সপোর্টার্স বলে। কে বলবে যে ঘড়িতে এখন রাত 8:25 বাজে। চারিদিকে দেখো এখনো কত আলো। আমরা কেন্টাকির একদম কাছে চলে এসেছি। এই আমরা কেন্টাকি ঢুকে পড়লাম। ওই যে দেখো সামনে ডান দিকে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু কেন্টাকি। আর 20 মিনিটেই আমরা হোটেলে পৌঁছে যাব।
ঘড়িতে এখন রাত 9:01 বাজে আর আমরা ফাইনালি হোটেলে চেক ইন করে এখন রুমের সামনে চলে এসেছি। রুমে ঢুকে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা হোটেলের রুমে এসে চেঞ্জ করে এখন ডিনার করতে বসে পড়েছি। এই এরিয়াটা এমন একটা জায়গায় কাছে পিঠে কোনো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, সেজন্যই আমরা বাড়ির থেকে খাবার বানিয়ে এনেছি। তো আজকে ডিনারে কি কি আছে সেটা তোমাদের দেখাই। এই যে দেখো বেবি নান নিয়ে এসেছি, আর তার সাথে এটা হলো আলু দিয়ে চিকেন কিমার তরকারি। এটাই হলো আজকের ডিনার, আর তার সাথে অল্প ফল আছে। এটা মিষ্টুর বিকেলে খাওয়ার কথা ছিল কিন্তু মিষ্টু ভুলে গেছে। তো এটাই হলো আজকে আমাদের রাতের ডিনার। আমরা এখন চটপট ডিনারটা সেরে ফেলবো, কারণ কাল সকাল সকাল আমাদের বেরোতে হবে। কালকেই হলো মিষ্টুর আর্চারি ন্যাশনালস। তো যাই হোক, এখনকার জন্য টাটা। তোমাদের সাথে পরের মোমেন্টসে খুব শিগগিরই কথা হচ্ছে। Bye. বাই বাই।